নমস্কার, রঙ্গোলি আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বিউটি অ্যান্ড হেলথ ওরিয়েন্টেড প্রোগ্রামের নাম রঙ্গোলি আয়ুর্বেদ, এবং বিশেষ করে বলবো যে কনফিডেন্সের নাম রঙ্গোলি আয়ুর্বেদ, আত্মবিশ্বাসের নাম। আর যেখানে আমরা দুটি সেক্টরে এই অনুষ্ঠানটাকে বিভক্ত করেছি, এক হচ্ছে হেলথ এবং এক হচ্ছে বিউটি। বিউটি ক্ষেত্রে যে আলোচনা করে থাকা হয় এই অনুষ্ঠানে রঙ্গোলিতে, তা হচ্ছে আপনার হেয়ারের সমস্যা, মাঝখান থেকে চুল ভেঙে পড়ে যাচ্ছে, দুমুখো হয়ে যাচ্ছে চুল, প্রচণ্ড ড্রাই ড্যামেজ চুল হয়ে গেছে, স্ক্যাল্প ইনফেকশন হয়ে গেছে ড্যান্ড্রাফের জন্য, স্টিকি কোথাও ড্রাই ড্যান্ড্রাফ, র্যাশেস বেরিয়ে যাচ্ছে স্ক্যাল্পে, কী করবেন সেটা নিয়ে যেমন থাকে আমাদের আলোচনা, তার সঙ্গে সঙ্গে আলোচনা থাকে আমাদের হেলথ নিয়ে। অর্থাৎ হেয়ারের সঙ্গে স্কিন আছে, পিগমেন্টেশন বিভিন্ন ধরনের, যেমন ফ্রেকেলস, মেচেদা, আনইভেন টোন, তারপরে গ্লো হারিয়ে যাওয়া, ট্যান হয়ে যাওয়া ইত্যাদি, র্যাশেস, অ্যাকনি, পিম্পল, সেখান থেকে আপনি কী করে বেরোবেন। আর দ্বিতীয়ত হচ্ছে হেলথে পাইলস, ফিশার, ফিস্চুলা, কর্ন, জয়েন্ট পেইন বা মাইগ্রেন, সাইনাস, কোলাইটিস, গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা, আইবিএসের মতো সমস্যা, হাই সুগার, তারপরে ডায়াবেটিস, এই হাই প্রেশার, সব নিয়েই থাকে আমাদের বিস্তারিত আলোচনা। কারণ উত্তর তো একটাই, রঙ্গোলি আয়ুর্বেদে। আমাদের সঙ্গে পবন আগরওয়াল, স্বাগত পবনদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। পবনদার সঙ্গে সরাসরি লাইভে আপনারা এই মুহূর্তে রয়েছেন কথা বলতে। আপনাদের বিউটির প্রশ্ন রাখতে পারেন, চুল বা স্কিন নিয়ে, বা আপনাদের হেলথ নিয়ে ফোন করতে পারেন, পেটের সমস্যার থেকে, পাইলস, ফিশার থেকে শুরু করে, জয়েন্ট পেন থেকে শুরু করে যাবতীয় ডায়াবেটিস সব নিয়ে ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। যারা যারা রঙ্গোলি ব্যবহার করে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, তারাও অবশ্যই ফোন করুন, তাদের কথাও আমরা শুনতে চাই। তাদের জন্য থাকছে রঙ্গোলির তরফ থেকে কিন্তু উপহার। পবনদাকে বলি যে পবনদা, আজকে প্রত্যেকটা দিনেই তো আমরা অনুষ্ঠান একটা কোনো বিষয় নিয়ে শুরু করি, থাকি সব বিষয়ের ওপর, কিন্তু শুরুটা করি একটা বিষয় নিয়ে, এবং তা হচ্ছে আমাদের পাইলসের সমস্যা। পাইলসের সমস্যায় ভুগছে না এখন আজকের যুগে দাঁড়িয়ে খুব রেয়ার, কারণ আমি জানি না কেন এখন খুব বেড়ে গেছে এই সমস্যাটা। আসলে কি হয়, মানুষ লুকোতে থাকে, ইগনোর করতে থাকে, করতে করতে একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। পাইলস, ফিশার, ফিস্চুলা, এই রোগ তিনটে নিয়ে একটু বলেন। দেখো, এই তিনটাই হচ্ছে কমপ্লিকেটেড রোগ। যেমন পাইলস একটা প্রবলেম, যেখানে কি হয়, ভিতরে ছোট ছোট গ্ল্যান্ড হয়ে যায়, অনেক সময় বাইরে গ্ল্যান্ড হয়ে যায়, সেটা একটা প্রবলেমস আছে। আর একটা হলো ফিস্চুলা, ভিতরে নালিঘা হয়ে ভিতরে পুজ রক্ত বেরোতে থাকে। সেই ফিস্চুলা নিয়েও বহু মানুষ একবার দুবার অপারেশন করেছেন, করার পরেও দেখছে যে তার প্রবলেমস থেকে তারা মুক্তি পাননি, আবার তার এই প্রবলেমসটাকে ঘুরে চলে আসছে। কতদিনে, 3 মাস 4 মাসে আবার ফিরে চলে আসছে। তার মানে দুবার অপারেশন করলাম, করার পরে রেজাল্ট হচ্ছে আবার 2 মাস পরে ঘুরে আসছে। তো আজকে সেখানে একটা প্রবলেমস রয়েছে। পাইলস নিয়েও আজকে যারা বহু মানুষ আছেন অপারেশন করেছেন, তারাও দেখা যায় যে আজকে 6 মাস 8 মাস 10 মাস পরে কি 4 মাস পরে আবার ফিরে চলে আসছে প্রবলেমগুলো। তো আজকে প্রবলেমস থেকে মানুষ নিস্তার পাচ্ছে না, যার জন্য কিন্তু মানুষের একটা প্যানিক সৃষ্টি হয়ে আছে, এবং যারা অপারেশন করেছেন তারাও কিন্তু প্রপারলি সুস্থ নয়। তো সেইখানে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আজকে এই পাইলস, ফিশার, ফিস্চুলা নিয়ে যারা ট্রিটমেন্ট করেছেন, যারা অপারেশন করার পরেও এসছেন, তারাও যেমন ভালো আছেন, যারা অপারেশন করেননি, করার আগে এসছেন, বহু বছর কষ্ট পাচ্ছিলেন, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর কষ্ট পাচ্ছিলেন, কিন্তু ভয়ের চোটে যাননি অপারেশন করতে হবে বলে, কিন্তু তারা যখন রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা কিন্তু আজকে সুস্থ আছেন। বহু মানুষ আসছে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা প্রচুর ব্লিডিং হচ্ছে, কিছুতেই ব্লিডিং থামছে না, কিন্তু তারা যখন রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারাও দেখতে পাচ্ছেন যে প্রচুর ব্লিডিংটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং মানুষ নর্মাল জায়গায় ফিরতে পারছেন। ইচিং হচ্ছে, জ্বালা হচ্ছে, প্রবলেমস হচ্ছে, ব্যথা হচ্ছে, ব্যথার চোটে আপনার বাথরুম যেতে ভয় পাচ্ছেন, সেই জায়গার থেকে মানুষ স্বস্তি পেয়েছেন এবং সমস্যার সমাধান পেয়েছেন। রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে মানুষের একটাই কনফিডেন্স যে আমি ভালো হব, সেই ভালোটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে ডেফিনেটলি হয়েছে। রঙ্গোলি আয়ুর্বেদ, সব থেকে বড় কথা, যেহেতু আমি শুরুতেই বলেছিলাম রঙ্গোলি আয়ুর্বেদ একটা কনফিডেন্সের নাম, একটা আত্মবিশ্বাস। যখনই রঙ্গোলি থেকে পা রাখছে, এটা তো জানে যে ভাই আমি সুস্থ হব। রঙ্গোলি আয়ুর্বেদ 30 ডেজের মধ্যে রেজাল্ট দেয় আপনাকে। আপনি আজ থেকে শুরু করলেন রঙ্গোলি, 30 দিন গুনবেন আজ থেকে, 30 দিনের মধ্যে আপনি এখনকার কন্ডিশন এবং ঠিক আফটার 30 ডেজ আপনার কন্ডিশন আপনি দেখবেন যে কতটা পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে একমাত্র হেলথ কেয়ার নাম্বার রঙ্গোলির, যারা নিজেরা পেশেন্টদের কন্ডিশন মনিটরিং করে, অর্থাৎ পেশেন্টরা কেমন আছে সেটা রঙ্গোলির হেলথ কেয়ার নাম্বারই ফোন করে জানে।
এটা কিন্তু একটা বড় প্রাপ্তি, এবং 98% সাকসেস রেট রঙ্গোলি তো রয়েছে এই কাজের ক্ষেত্রে। অবশ্যই বলে দিই রঙ্গোলির হেল্প কেয়ার 8420030505, এখানে ফোন করে রঙ্গোলির ডিটেলস জানুন, অর্থাৎ রঙ্গোলি কী কী প্রোডাক্টস আছে, কী কী কারণে সেগুলি রয়েছে, কোথায় পাবেন আপনাদের এরিয়ায়, আপনাদের ডোর স্টেপে কোথায় প্রোডাক্টস রয়েছে। আরেকটি বড় বিষয়, বাড়িতে বসে রঙ্গোলি প্রোডাক্টস আপনারা পেতে পারেন বিনা ডেলিভারি চার্জ, অর্থাৎ ফ্রি হোম ডেলিভারিতে বাড়িতে আপনারা রঙ্গোলি প্রোডাক্টস পেতে পারেন, শুধুমাত্র প্রোডাক্টের চার্জ দিলেই হয়ে যাবে। 8420030505 রঙ্গোলির হেল্প কেয়ার নাম্বার। এই মুহূর্তে ফোন করুন আমাদের সরাসরি স্টুডিওতে পবনদার সঙ্গে কথা বলতে, অবশ্যই 6292242341 6292242342। পবনদা, এই যে পায়েস ফিশার ফিস্টুলার সমস্যাতে আমরা অলরেডি অনেককে দেখেছি অপারেশন করে ফেলেছে, একবার না একাধিকবার, তো সেইখানে দাঁড়িয়ে তাদের একটা আতঙ্ক, কোথাও একটা ভরসা কাজ করে যে রঙ্গোলিতে যাই, আমার মনে হচ্ছে আমি সুস্থ হব, কারণ তিনি হয়তো রঙ্গোলি ইউজ করেনি, ফলে তার কাছে একটা দ্বন্দ্ব নিয়ে এসে আসছে, তারপরে সে কিন্তু একটা সারপ্রাইজ হয়ে যাচ্ছে যে বাবা আমার তার অপারেশনে কোনো ব্যাপারই থাকছে না। এইটা একটা বড় সাকসেস আমার মনে হয়। ডেফিনেটলি আছে, বহু মানুষ আছেন, আমি আপনারা যারা প্রোগ্রাম দেখছেন তাদের মধ্যেই আছে যে আমি বহুদিন ধরে প্রোগ্রামটাকে দেখছি, কিন্তু ভাবছি যাব না, কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছি যে না গেলে আমার সুরাহা হবে না। কিন্তু যখন মানুষ আসছেন তখন কিন্তু মানুষের আর কনফিডেন্স লেভেলটা বেড়ে যাচ্ছে, যে ভাবছিলেন যাব না, কিন্তু যাওয়ার পরে যখন দেখতেছেন যে তার পজিটিভিটি আছে, তার সমস্যাগুলো আমি ধীরে ধীরে করে সমাধান হচ্ছে, তখন মানুষের একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। সেটাই আজকে রঙ্গোলি আয়ুর্বেদ সেই জায়গাটায় মানুষকে কাজ করছে, সেই মানুষকে রেজাল্ট দিচ্ছে এবং মানুষ সুস্থ হচ্ছেন, এইটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। একদম। আমাদের বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আকরা থেকে বলছি। কি নাম আপনার? আমার মেয়ের নাম, আমার মেয়ের জন্য। আচ্ছা, মেয়ের নাম আর বয়স বলুন। সাহেলি দত্ত, 22 বছর বয়স। হ্যাঁ বলুন, আপনার গলার তো খুব মিষ্টি, আপনার মেয়ের 22 বছর বয়স তো বোঝাই যাচ্ছে না আপনার গলায়, বলুন। আমার মেয়ের মানে মাথার চুল একদম পুরো মানে রুক্ষ বতন হয়ে গেছে, আর চুল হয় না, একদম পুরো পাতলা চুল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটার জন্য এখনই রঙ্গোলি হেলথ কেয়ারে ফোন করুন, করে এখনই রঙ্গোলি আয়ুর্বেদের একটা শ্যাম্পু তেল এখনই একটা অর্ডার করবেন, অর্ডার করে আপনার ব্যবহার চালু করুন। কাল থেকে দেখবেন যে এক তো চুল পড়াটা বন্ধ করবে, চুলটা যে সিল্কি হতে আরম্ভ করছে, নতুন চুল জন্মাতে আরম্ভ করবে। আশা করছি না কোনো প্রবলেমস আছে। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই সমস্যা নিয়ে এসছেন আজকে প্রত্যেকেই লাভবান হয়েছে এবং সমস্যার সমাধান পেয়েছেন, এবং তারা জীবনে ভুলে গেছেন যে তার লাইফে চুলের প্রবলেম ছিল বা প্রবলেম আসতে পারে, এই কোশ্চিন মার্কও থাকে না যখন আপনি রঙ্গোলি আয়ুর্বেদিকের প্রোডাক্ট ব্যবহার করবেন, এটা একদম নিশ্চিত। একদম। পবন, আমরা যাব আলোচনার মধ্যে, যেটা একটু আগে আমরা পায়েস ফিশার ফিস্টুলা নিয়ে বলছিলাম যে মানুষের মধ্যে আফটার অপারেশন এটাও কিন্তু একটা ভরসা তৈরি হয়েছে একদম রঙ্গোলি। আজকে এর মধ্যে কোনো ডাউট নেই, যারা পাইলস ফিশার ফিস্টুলা যতই প্রবলেম নিয়ে এসছেন, যত ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে এসছেন, আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু প্রত্যেকে স্বস্তি পেয়েছেন। তার একটা বাথরুম যেতে ভয় ছিল, সেই ভয়টা মানুষের কেটে গেছেন, এবং যে ব্যথাগুলো অফুরন্ত ব্যথা ছিল, সারা দিন যন্ত্রণা ভুগছিলেন, সেই জায়গা থেকে মানুষ নিষ্পত্তি পেয়েছেন। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষের একটা পজিটিভিটি দিয়েছে এবং সুস্থ হওয়ার রাস্তা দিয়েছে জেনুইনলি। একদমই তাই। পবন, পায়েস ফিশার ফিস্টুলার সঙ্গে আমরা চলে যাব কিন্তু কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস, আইবিএস, কারণ যেহেতু এই ওরিয়েন্টেডই সমস্যা আমরা ভুগি নর্মালি। দেখো, যারা আইবিএস নিয়েও যারা আজকে একটা ফোন নিয়ে আমরা উত্তরে আসি। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি আরামবাগ থেকে শঙ্কর প্রসাদ রায় কথা বলছিলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানবো। আমার ওই আমার এই পায়খানার দাঁড়াতে বেশ একটু সরসর ভাব করে আর একটু ব্যথা ভাব। বয়স কত আপনার? তো আমি কোনো ডাক্তার দেখাইনি। আপনার বয়স কত? আমার বয়স 54। আচ্ছা, ওখানে ব্যথা করে আপনার?
ওই পায়খানা যাওয়ার সময় একটু ব্যথা করে। আচ্ছা, জ্বালাও করে ব্যথাও করে, দুটোই প্রবলেমস আপনার মিটে যাবে, কোনো অসুবিধা হবে না। এটার জন্য আপনার রঙ্গোলি আয়ুর্বেদিকে একটা হেল্প কেয়ার একটা ফোন করতে হবে, আর একটু আমরা ডিটেলিংটা জেনে নেব, জেনে নিয়ে আপনার মেডিকেশন হবে, সেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন এবং 4 থেকে 5 দিন পর থেকে আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার প্রবলেমসগুলো কমতে আরম্ভ করেছে। একদম নিশ্চিন্তে থাকুন। আরেকবার বলে রাখি, রঙ্গোলির হেল্প কেয়ার দেখুন এই যে ইয়েলো বক্সে যাচ্ছে, একদম প্রথম দিকের নাম্বারটা 8420030505। এবার আপনারা বলবেন বাকি নাম্বারগুলো কেন দেওয়া, বাকি দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে ধরুন আপনার স্কিনে কিছু হয়েছে, স্ক্যাল্পে কিছু হয়েছে, আপনি ছবি তুলে পাঠাতে পারেন, বা আপনার এমন কোনো সমস্যা রয়েছে সেটা আপনার পাইলস ফিশারে বলুন বা আপনার জয়েন্ট পেন বলুন, তার নিশ্চয়ই ট্রিটমেন্ট হয়েছে, সেই ট্রিটমেন্টের ডিটেলসটা আপনারা এই হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর প্রথমে যে নাম্বার 8420030505, এতে ফোন করুন, ফোন করে এখানে আয়ুর্বেদিক ডক্টরস রয়েছেন, কথা বলতে পারেন। হ্যাঁ পবনদা, যেটা আমরা ছিলাম যে আইবিএস নিয়ে বলছিলেন। আইবিএস আজকে অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ বলবো, কেন এই ডিজিজটা এতটা মারাত্মক যে মানুষ ঘর থেকে বেরোতে পারেন না, দিনের পর দিন ঘরবন্দি হয়ে যান, অনেক প্রবলেমস মানুষকে ফেস করতে হয় এবং আজকে ধীরে ধীরে করে নিজের ওয়েটটা কমতে আরম্ভ করে, হিমোগ্লোবিন ফল করতে আরম্ভ করে, অনেক প্রবলেমস আইবিএসের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকেও কিন্তু তারা সেই কনফিডেন্স লেভেলটা আবার ফিরে পেয়েছেন 30 ডেজের মধ্যে, যে না এখন তো আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, যেটা আমি বাড়ি থেকে বেরোতে পারছিলাম না, ঘরবন্দি হয়ে গেছিলাম, এখন কিন্তু আস্তে আস্তে নিজেদের সমস্যার সমাধান পেয়েছি এবং রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমি সুস্থ হচ্ছি। তো আইবিএস নিয়ে যারা এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে তারা আজকে প্রত্যেকেই ভালো আছেন, এটুকু আমি নিশ্চিত হয়ে বলতে পারি। একদমই তাই পবনদা। এবং এর সঙ্গে একটুখানি জয়েন্ট পেন নিয়ে যাবো পবনদা। জয়েন্ট পেনের সমস্যা এখন প্রচুর প্রচুর বেড়ে গেছে এবং এর কোনো এখন এজ ব্যারিয়ার নেই যে একটা নির্দিষ্ট বয়সে কালে গিয়ে আমাদের জয়েন্ট পেন হচ্ছে, তা নয়, এখন খুব অল্প বয়সেও জয়েন্ট পেন হচ্ছে। প্রথমত যাবো হচ্ছে বিগ জয়েন্টসে, নি জয়েন্ট পেন, নি জয়েন্ট রিপ্লেসমেন্ট পর্যন্ত মানুষের হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, এইটা একটা মানসিক চাপ। দেখো, হাঁটতে পারছে না, আজকে নি রিপ্লেসমেন্ট করেছেন, এরকম প্রচুর পেশেন্ট আছেন যে নি রিপ্লেসমেন্ট করেছেন, কারণ আজকে মুড়ি মুরগির মতো নি রিপ্লেসমেন্ট হচ্ছে। হওয়ার পরে আপনি কতটা সাকসেস সেটা কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে, বিশাল প্রশ্ন, যে আমি হওয়ার পরে কিনা আমি নর্মাল হাঁটাচলা করতে পারছি। সেখানেও বহু মানুষ আছেন যারা হাঁটাচলা করতে পারছেন না। কেন? যে বাঁ হাঁটুটা রিপ্লেস করেছেন, ডান হাঁটুতে প্রবলেমস বেড়ে গেছে, ডান হাঁটুটা নিয়ে হাঁটতে পারছেন না। এখন সেখানে আপনার লাম্বারের প্রবলেমস রয়েছে, লাম্বার স্পন্ডালাইটিস অ্যানাদার একটা প্রবলেম জুড়ে আছে, তার সঙ্গে সার্ভাইকেল প্রবলেমস রয়েছে, তার সঙ্গে ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস রয়েছে। তো আপনি হাঁটু রিপ্লেস করার পরে হাঁটু রিপ্লেস করেও নর্মাল মানুষ যদি এই প্রবলেমসগুলো না থাকে তাহলে আপনি মোটামুটি 40-50% ইমপ্রুভমেন্ট আপনি পান। কিন্তু আজকে যখন আপনার এই প্রবলেমসগুলো আদার্সগুলো যদি থাকে তখন আপনার এত লক্ষ টাকা আপনি খরচা করেছেন, করার পরে রেজাল্টটা কী আছে, করার পরেও মানুষের একটা কোশ্চিন থাকে আমার কি হলো, আমি তো এখনও হাঁটতে পারছি না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদের কিন্তু অপারেশনের প্রয়োজন হয়নি, এই যেমন এটা নিশ্চিত আছেন। কারণ রঙ্গোলি আয়ুর্বেদিক একমাত্র বলছে যে আপনার যে জেল শুকিয়ে গেছে, যে হাড়টা আপনারা বলছে ক্ষয়ে গেছে, যেটা আমাদের বলি আমরা যে হাড়টা শুকিয়ে গেছে, আজকে সেই জায়গা থেকে জেলটা রিফরমেশন হয়েছে, প্রতিটা পেশেন্টের হয়েছে। রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে যে ওটা জেল রিফরমেশন করা যায়। তো আজকে যে জেল রিফরমেশন হচ্ছে বলেই কিন্তু আপনারা হাঁটাচলা করছেন। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন হাঁটুর প্রবলেমস নিয়ে, যে আমি হাঁটতে পারছি না, তারা কিন্তু 30 ডেজ পর থেকে মুভমেন্ট চালু হয়ে যাচ্ছে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি হাঁটতে পারছি। তো সুতরাং আমার মনে হয় না এটা আজকের ডেটে একটা বিগ প্রবলেম, আর অত টাকা ইনভেস্টমেন্ট করার প্রয়োজন আছে। একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বিরাটি থেকে অনিমা ভট্টাচার্য বলছি। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 52। বলুন। আমি ডাক্তারবাবুর আগে যে প্রোডাক্ট ইউজ করে আমি ভালো আছি। আমার আরেকটু সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে আমার মাথায় না মানে কোনো আমি সিঁদুর লাগাতে পারছি না, সিঁদুরে আমার অ্যালার্জি হচ্ছে। তো উনি যদি কাইন্ডলি কোনো। আচ্ছা দিদি, একটা কথা বলি। দিদি, হ্যালো, বলছি আপনি রঙ্গোলি ব্যবহার করে ভালো আছেন, আপনি বললেন, আপনার কি কারণে আপনি রঙ্গোলি ব্যবহার করেছেন একটু বলবেন? হাঁটুর একটা সমস্যাও হচ্ছিল, হ্যাঁ, যেটাতে আমি ওনার মানে প্রোডাক্ট ইউজ করে আমি এখন উপকৃত। ওই জন্যই আমি আবার। বাহ, মানে আপনার এখন আমরা জাস্ট হাঁটু ব্যথা নিয়ে কথা বলছিলাম, আপনার এই কথা অনেককে মানসিক জোর দেবে
যে হাঁটু ব্যথা আপনার এখন কমে গেছে, তাই তো? একদম, আমি এখন অনেক ভালো, অনেক ভালো, মানে 85% ভালো। আরে বাবা, এটাই অনেক। থ্যাংক ইউ আপনাকে। আর মাথায় যেটা প্রবলেম হচ্ছে, যেটা সিঁদুর লাগালে প্রবলেম হচ্ছে, ওটার জন্য আমরা প্রপার আপনাকে গাইডলাইন করে দেবো, কোনো অসুবিধা নেই। এবং মাথায় যদি আপনার কোনো র্যাশেস থাকে তার জন্য একটা প্রপার মেডিসিন দিয়ে দেওয়া হবে, সেই সাপোর্টটা আপনাকে দেওয়া হবে, সেইখান থেকে আপনার সমস্যার সমাধানটা আপনি পাবেন। আমরা কোনো অসুবিধা আশা করছি হবে না। আপনি একবার আরেকবার হেলথ কেয়ারে ফোন করে নেবেন, আমরা ওখানে আপনাকে ডিটেল করে দিব এবং আপনার ওয়েটাকে করে দিব কী করে আপনি সমস্যার সমাধান পাবেন। 8420030505 রঙ্গোলির হেলথ কেয়ার, এই নাম্বারটিতে ইয়েলো বক্সে যাচ্ছে, এই নাম্বারটিতে ফোন করুন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি অরুন্ধতী ভট্টাচার্য বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি রবীন্দ্র ভারতীর পাশ থেকে। আচ্ছা আচ্ছা, আর আপনার বয়স? আমার বয়স হচ্ছে 66+। বলুন দিদি, কি প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন না, আমার বলার আছে। আমি স্যারকে বলতে চাই যে স্যার, আপনি আমার ট্রিটমেন্ট করছেন, আমি 4 বার আমি প্রোডাক্ট নিয়েছি, আমি এত উপকৃত হয়েছি যে বলার নয়। আমি এত উপকৃত হয়েছি, আমার প্রচুর প্রবলেম ছিল, আমার প্রত্যেকটা পয়েন্টে আমার কমতে 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 সব থেকে আশ্চর্যজনক, আমার ডান হাঁটুতে অসহ্য ব্যথা ছিল এবং ফুলে ছিল ডাবল। আমি হঠাৎ দেখছি খোলাও নেই, ব্যথাও নেই, কিছু জায়গাতে আমি মিস করছি। তারপরে দেখছি যে সাইজটা তো ছোট্ট হয়ে আগের মতন হয়ে গেছে। মানে আমার প্রত্যেকটা পদক্ষেপ আমি এইভাবে, মানে যেন আমি হারিয়ে পাচ্ছি আবার। মানে আমি যে কি বলবো, আমি আমার বাক্য হারা হয়ে যাচ্ছি। দিদি, আর কি কি বিষয়ে রঙ্গোলির আপনি সাহায্য পেয়েছেন বলুন? কি কি রোগে? বিশাল আমি স্যারের সাহায্য পেয়েছি। থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। ভালো থাকুন, সবার জন্য আপনি ভালো থাকুন। ঠিক, আপনাদের সবার শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আমাদের একটা প্রচেষ্টা যেটা আজকে সবার কাজে লাগছে, এটাই সব থেকে বড় কথাটা। আমরা ওখানটাই আজকে হ্যাপি যে আপনাদের মুখের হাসিটাকে ফিরতে পারছি আর কি। একেবারেই। আচ্ছা, আপনি অরুন্ধতী দি আর অনিমা দি দুজনের কিন্তু উপহার রয়েছে। আপনারা রঙ্গোলি ব্যবহার করে ভালো আছেন, আপনাদের উপহার পৌঁছে যাবে। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কোন্নগর থেকে অমিত কুমার দাস বলছিলাম। আচ্ছা, বয়স? আমি আমার আপনার প্রোগ্রাম আমি রেগুলারই দেখি, তো ডাক্তারবাবুর কাছে আমার জেঠুর জন্য কিছু জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলছি ডাক্তারবাবু, আমার জেঠুর এজ হচ্ছে 72। তো হঠাৎ করে ওনার সুগার ধরা পড়ে পুজোর সময়, এবং তারপরে হঠাৎ করে রিসেন্টলি তারপর জানলাম যে ওনার ইউরিনে ইনফেকশন একটা রয়েছে। তো ইউরিনে ইনফেকশনটা সবই আপনার ঠিক আছে রিপোর্ট, তবে ওই বলছেন যে ইউরিক্লোমেট্রি যে রিপোর্টটা, ওই রিপোর্টটা ভালো নয়। হ্যাঁ, বলছেন যে পুরো ইউরিনটা জমে রয়েছে, যে কারণে ইনফেকশনটা বারবার আসছে। তো এটা কি আপনার ওষুধ দিয়ে কিওর করা সম্ভব? দেখুন, আশা তো করছি, কারণ ওখানে কি হয়, যখন ইউরিনটা প্রপারলি ক্লিয়ার না হয় তখন ভিতরে ভিতরে ওটা স্টোরেড হতে আরম্ভ করে। স্টোরেড হয় মানে আজকে এখন তো স্টোরেড হলে কি হয়, ওখানে ইনফেকশন তৈরি হয়, ওখানে একটা সেডিমেন্ট বসতে আরম্ভ করে, সেখানে স্টোন ফর্মেশন হতে পারে, সেখানে সোয়েলিং আসতে পারে। সোয়েলিং হলেও অনেক সময় ইউরিনটা আবার বেরোতে চায় না, ওখানেও একটা প্রবলেমস আছে। তো আশা করছি এই সমস্যার সমাধান আপনার পাওয়া উচিত, কোনো অসুবিধা হবে না। আপনি আসুন, তারপরে দেখছি। ধন্যবাদ। আমরা এখানে না আলোচনার মধ্যে কি কি রাখি একবার বলে দিই। আমরা নি পেইন, যেমন আমাদের জয়েন্ট পেইনের সমস্যার মধ্যে নি পেইন রয়েছে, লাম্বার স্পন্ডাইলিসিসের সমস্যা, সার্ভাইকাল স্পন্ডাইলিসিসের সমস্যা নিয়ে আলোচনা করি আমরা এখানে, ফ্রোজেন শোল্ডার, অল জয়েন্টস, স্মল অ্যান্ড বিগ জয়েন্টস পেইন। এছাড়া আমরা অবশ্যই কিন্তু রয়েছে আমাদের আইবিএসের সমস্যা, তার সঙ্গে কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস, পাইলস ফিস্টুলার সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু দাঁতের যন্ত্রণা,
কর্নের ব্যথা, মাইগ্রেন সাইনাসের সমস্যা, প্রস্টেটের সমস্যা, কারণ যেহেতু আপনি প্রশ্নটা করলেন প্রস্টেটের সমস্যা, পিরিয়ডিক্যাল সমস্যা, তার সঙ্গে ইউটিআই ইউরিনাল ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা, পিসিওডির সমস্যা, সিওপিডির সমস্যা, যাবতীয়, কারণ কোন অনুষ্ঠান? রঙ্গোলি আয়ুর্বেদ, আয়ুর্বেদ, এখানে সব ধরনের জটিল রোগ নিয়ে কিন্তু আলোচনা করা হয়। শুধু আলোচনা নয়, রঙ্গোলি তার উপর কিন্তু আজকে মেডিসিনাল মানে সাপোর্ট দিয়ে মানুষকে সুস্থ করছে। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকুন, আপনারা একটুখানি হেল্প কেয়ারে কমিউনিকেট করুন 8420030505 রঙ্গোলি হেল্প কেয়ার, আপনারা অবশ্যই কিন্তু ফোন করতে পারেন। পবনদা, যেহেতু আমরা প্রস্টেটের সমস্যা নিয়ে অলরেডি ফোনটা এলো, প্রস্টেটের সমস্যা এবং তার পাশাপাশি ইউটিআই, এটাও একটা ভয়ঙ্কর সমস্যা, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাসুদেব মন্ডল বলছি, বাঁকুড়া। হ্যাঁ, কে বলছেন? বাসুদেব মন্ডল, বাঁকুড়া। আচ্ছা, বয়স কত আপনার? 65। বলুন কি প্রশ্ন? আমার কিডনিটা শর্টেজ হয়ে যায়। কি হয়েছে? কিডনি শর্টেজ হয়ে যাচ্ছে, শর্ট। আচ্ছা, কিডনিটা শর্টেজ হয়ে গেছে, কিডনিতে প্রবলেমস হয়েছে। হ্যাঁ, আর আমার হাঁটুটারও হাড় ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এটার জন্য আপনি একটা কাজ করুন, আরেকবার আপনার হেলথ কেয়ারে ফোন করতে হবে। আর এটার জন্য আপনার যে রিপোর্টগুলো করেছেন সেই রিপোর্টগুলো আপনি আমাদের একটু পাঠাবেন, আমরা দেখে নেব। আর আপনার কি কি প্রবলেমস আছে আর একটু ডিটেলিং করতে হবে, কারণ ওই শর্ট ডিটেলিংয়ের মধ্যে কিছু হবে না। আপনার প্রপার ডিটেলিংটা করতে হবে, যে হাঁটুর ব্যথা যেটা বলছেন, আপনার কিডনির প্রবলেমস আছে, আপনার ওখানে কি পজিশন আছে, টোটালটা সবটাই বোঝার পার্ট আছে। ওখানে 1 মিনিটে জবাব দেওয়া যাবে না, কিন্তু আশা করছি আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। তার জন্য আপনি একটু হেল্প কেয়ারে ফোন করুন, একটু হেল্প কেয়ারে ফোন করে নিন, যোগাযোগ করে নিন। যেটা পবনদা আমরা বলছিলাম, এই সমস্যাটা নিয়ে আমাদের একটু জানা খুব দরকার, সেটা হচ্ছে ইউটিআই এবং প্রস্টেট। আজকে দেখো, ইউটিআই প্রবলেমস নিয়ে বহু পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছে। যে প্রবলেমসগুলোকে আমি বললাম, যে ইউরিনের আজকাল কি হয়, প্রপারলি আমার ইউরিনটা হচ্ছে না। অনেক মানুষের এটার একটা যেমন প্রবলেমস আছে, আমার প্রপারলি রাত্রেবেলা স্টোরেড হয়ে যাচ্ছে, বারবার করে যেতে হচ্ছে, একটু একটু করে ক্লিয়ার হচ্ছে, কিন্তু যে স্টোরেড হচ্ছে তখন একটা প্রবলেমস দাঁড়িয়ে যায়, ভিতরে ইনফেকশন হয়, সোয়েলিং এসে যাচ্ছে, তো সেখান থেকে ইউরিন বেরোতে চায় না। অনেক প্রবলেমস আছে, ইউরিন ইনফেকশন বাড়তে বেড়ে যায়, জ্বালা যন্ত্রণা বাড়ে, অনেক প্রবলেমস আছে। সেই প্রবলেমস থেকেও অনেক মানুষ আজকে যারা আসছেন তারা একটা পজিটিভিটি পেয়েছেন, এটা একটা পার্ট হয়ে গেল। আর সেকেন্ড হচ্ছে, বহু মানুষের আছে ইউরিনটাকে কন্ট্রোল হয় না। আজকে সারাদিনের মধ্যে ইউরিনটাকে 10 বার 15 বার 20 বার করে যেতে হচ্ছে, সেটাও একটা প্রবলেম। কন্ট্রোল হয় না, এটা একটা প্রবলেম, কিন্তু অলরেডি ইনফেকশন হয়ে আছে, তার সঙ্গে ওটা কন্ট্রোল হয় না, দুটো প্রবলেমস থাকে। তো সেই প্রবলেমসগুলো থেকে আজকে বহু মানুষ এসছেন যে স্যার আমি তো মানে বাথরুম যেতেই পারি না, তার আগে আমার ইউরিন বেরিয়ে যায়। তো তারাও দেখতে পাচ্ছেন যে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু আজকে পজিটিভিটি পেয়েছেন, তারা কন্ট্রোল করতে পারছে। একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, আরতি সাহা। আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 25। বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, ওর ব্রেস্টে টিউমার ধরা পড়েছে প্রথমে। আচ্ছা, ওর টিউমার অপারেশন হয়েছে প্রায় 5 বছর হয়ে গেল, 4-5 বছর মতন। তারপরেও আবার ফিরে এসেছে। ওটা কি রঙ্গোলি আয়ুর্বেদের চিকিৎসা আছে বা করা যায়? বাবা, আশা করছি ট্রিটমেন্ট হবে। এটার জন্য আপনার যেগুলো রিপোর্ট আছে আগের, সেগুলোকে দেখে পাঠাবেন, আর আমরা আর একটু ডিটেলিং করে নেব, করে নিয়ে আপনাকে কি কি প্রবলেমস আছে। এরকম বহু পেশেন্ট আছেন যারা ব্রেস্টের প্রবলেম নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন, বহুজন আছেন, তারা আজকে একটা পজিটিভ জায়গায় দাঁড়িয়ে আছে। তারা একটা দেখতে পেয়েছেন যে প্রচুর ব্যথা হচ্ছিল, সেই ব্যথার থেকে ওনার মুক্তি পেয়েছেন। হার্ডনেস হয়ে গেছিলো, সেই হার্ডনেস থেকে মুক্তি পেয়েছেন। ওখান থেকে রস বেরোচ্ছিল, অনেকের পুজ পর্যন্ত বেরোচ্ছিল, সেই প্রবলেমসগুলো থেকেও তারা বেরিয়েছেন। তো এরকম প্রচুর পেশেন্ট আছে যারা এই রেজাল্টগুলো পেয়েছেন আর কি। তো আশা করছি আপনিও পাবেন। আপনি একটু ফোন করে নিন অবশ্যই 8420030505 রঙ্গোলির হেলথ কেয়ারে, এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারসগুলো আছে ওতে কিন্তু আপনি রিপোর্টসগুলো পাঠিয়ে দিন মেয়ের। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। কে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি, সাগরময় পানাতি বলছি। বয়স?
বয়স হচ্ছে 50। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, সমস্যা হচ্ছে যে বুকের মধ্যে একটা পেন হচ্ছিল কদিন ধরে, বেশ কিছুদিন ধরে, এবং বাঁদিকে ওই দিকে একটুখানি কুলকুচির মতন হচ্ছে। তা ডাক্তার দেখিয়েছিলাম, অ্যালোপ্যাথি ডাক্তার, তা দেখিয়ে উনি বলেছিলেন যে অল্টার একটা লাগাতে বলেছিলেন। হল্টার? আচ্ছা, এইটার ব্যাপারে আমরা এখন একটুখানি সমস্যা হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে। ঠিক আছে, এটার জন্য আপনি আমাদের হেল্প কেয়ার একটু ফোন করুন, আমরা তখন আর একটু ডিটেলিং করে আপনার কিভাবে কি হতে পারে, কতটা সাপোর্ট আমরা দিতে পারবো আপনাকে, সেটা আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলে নেব। ঠিক আছে? এটা তো এভাবে দেখুন, আপনি হল্টার লাগাতে বলেছে, পবনদার সঙ্গে এভাবে তো কথা বললে হয় না, আপনাকে যোগাযোগ করতে হবে। যেটা বললেন পবনদা, আপনি হেল্প কেয়ারে ফোন করুন, 8420030505-এ ফোন করে বলুন পবন আগরওয়ালের সঙ্গে কথা হয়েছে, সেই অনুসারে তারা কি বলছেন শুনুন এবং সেভাবে আপনি এগোন। পবনদা, আমরা যাব মানে আরেকটি সমস্যার কথা বলবো, সেটা হচ্ছে আমাদের হাই ব্লাড সুগার। দেখো, হাই ব্লাড সুগারে আজকে প্রচুর লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে ভুগছেন এবং এখান থেকে কেউই সুস্থ হয়ে বেরোতে পারছেন না। দিনের পর দিন তাদের ডিটোরিয়েশনই হয়েছে, সুগারের মাত্রা দিনের পর দিন বেড়েছে। বহু মানুষ আছেন ধীরে ধীরে করে ইনসুলিনে চলে গেছেন, ইনসুলিনে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে ফাস্টিং কন্ট্রোল হচ্ছে না, পিপি কন্ট্রোল হচ্ছে না, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যেতে যেতে কিন্তু আদার্স অর্গানগুলো কিন্তু ড্যামেজ হতে শুরু করে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক সেই জায়গা থেকেও মানুষকে একটা পজিটিভলি ফিরিয়ে নিয়ে দিয়েছে। যারা আজকে ইনসুলিন নিচ্ছিলেন তারপরেও দেখা গেছে যে তার ফাস্টিংয়ের সুগার হচ্ছে 300, সেই পেশেন্টগুলো কিন্তু আজকে নর্মাল লাইফ লিড করছে। তার হয়তো ইনসুলিনটা বাই নাইট বন্ধ হবে না, কিন্তু আজকে তারা যে 300 সুগার ছিল সেখান থেকে কিন্তু তারা 100-এর নিচে চলে আসছে এবং ধীরে ধীরে করে ইনসুলিনের মাত্রাটা কমতে আরম্ভ করে। তো পুরোটাই সিস্টেমেটিক। আজকে যারা আসছেন, এরকম বহু পেশেন্ট আছে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন, তারাও দেখতে পাচ্ছেন যে কী ব্যাপার হলো, আমার তো একদিন সুগার বাড়ছিল, এখন কিন্তু আমার সুগার বাড়ছে না। এখন কিন্তু আমার ডক্টরের কাছে যখন যাচ্ছি তখন ডক্টর বলছে না, আপনার তো আর এত পাওয়ার খেতে হবে না, আপনার তো এখন সুগার লেভেলটা অনেকটা কমেছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনার সিস্টেমটাকে ঠিক করে, যার জন্য কিন্তু প্রচুর মানুষ আজকে সুস্থ আছেন যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, তার মধ্যে কোনো ডাউট নেই। একদমই তাই, এটা একদম বাস্তব, কোনো ডাউট নেই, ডাউটলেস রাঙ্গুলি আয়ুর্বেদ। পবনদা, আমরা একটুখানি না হাই পিগমেন্টেশন নিয়ে কথা বলব। হাই পিগমেন্টেশন অ্যানাদার একটা ডিজিজ। এটা ডিজিজ কি আছে? এটা হচ্ছে স্কিন ডিজিজ। আজকে বহু মানুষ এটাকে জানেন না, এটা আবার স্কিন ডিজিজ কি, মুখে কালো কালো দাগ হয়েছে তো হয়েছে, আজকে হয়েছে বলেই কিন্তু আপনার ওটা জানা নেই যে আপনার ওটা একটা প্রবলেমদায়ক ডিজিজ একটা, যার জন্য কিন্তু আজকে আপনি যখন কী হচ্ছেন ভুলভাল ট্রিটমেন্টের মধ্যে ঢুকছেন এবং সেখানে আপনি যখন ট্রিটমেন্ট করছেন তারা তখন আপনাকে দিয়ে দিচ্ছে কি ব্লিচযুক্ত ক্রিম, যেটা আপনি ব্যবহার করছেন, মুখের লেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। একদম। আসছি আমরা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মুকুল রায় বলছি। কোথা থেকে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে বলছি। আর বয়স? বয়স 73। ওকে, বলুন কি প্রশ্ন? আমার স্পন্ডেলাইটিস আছে, আর মাথা ভীষণ ঘুরছে, মানে তুললেও ঘুরছে, দাঁড়ালেও ঘুরছে, বসলেও ঘুরছে, শুলেও ঘুরছে, সবসময় মাথা ঘুরছে। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো প্রবলেমস? হ্যাঁ, আর কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো প্রচুর আছে। প্রচুর আমার আছে। কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, ওইটাই তো শুনতে চাইছি। হ্যাঁ, এগুলো সব রিলেটেড, ওই জন্যই জিজ্ঞাসা করছি। আমি ওই রিলেটেড আছে বলে যে আমি অর্ধেক বলে থেমে গেছেন, উনি আর জিজ্ঞাসা করলাম। এটা আপনার প্রথম যেগুলো যেটা বলেছেন সেটা হচ্ছে সার্ভাইকাল প্রবলেমস, এরপরে আপনার নাম্বারে রয়েছে, এর সঙ্গে আপনার নি পেন রয়েছে, আর্থারাইটিস রয়েছে। অসুবিধা কিছু নেই, এই সমস্যা থেকে আপনি নিশ্চিত হয়ে আপনি বেরোবেন এবং আপনি সুস্থ লাইফ মেনটেন হবে। একটু ধৈর্য ধরে চলে আসবেন, 1 মাসের মধ্যে আপনি রেজাল্টগুলোকে অনুভব করতে পারবেন যে আপনার সমস্যা থেকে আপনি ধীরে ধীরে করে বেরোতে শুরু করেছেন এবং নিশ্চিত আপনি সুস্থ থাকবেন। আচ্ছা, আরেকটি কথা বলুন, হাইপার পিগমেন্টেশন নিয়ে বলছিলেন। Hyperpigmentation রঙ্গোলির রেঞ্জটাই এমন যে এই জায়গাটা একটা বড় সাপোর্ট। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদ মানে হচ্ছে মানুষের একটা পজিটিভিটি এবং জেনুইনলি এখানে কোনো নেগেটিভিটি নেই, কোনো স্কিন খারাপ হওয়ার কোনো রাস্তা নেই। কেন নেই? রাঙ্গুলি আয়ুর্বেদিক লিখিত গ্যারান্টি আছে যে আপনার স্কিন কেয়ার যে প্রোডাক্ট দিচ্ছে ওটা 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো ব্লিচ নেই, কোনো সাইড এফেক্ট নেই,
100% আয়ুর্বেদিক সান প্রোটেকশন দেওয়া আছে, যেখান থেকে আপনার একেবারেই প্রতিদিন তরতাজা হচ্ছে। অবশ্যই আজকের হাতে সময় নেই, সোমবার শনি দুপুর একটা অপেক্ষা করুন পবনদার সঙ্গে রঙ্গোলি আয়ুর্বেদের জন্য। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।